এবার নতুন জীবন ফিরে পাওয়ার জন্য ডক্টর এবং সার্থকের প্রতি কৃতজ্ঞতা যাপন করলো রাই এবং অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাই দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ এবং অনির্বাণের বাপি বলতে থাকে যে তাহলে এর মাঝখানেও তুমি এত প্রতিবন্ধকতা দূর করে কী করে তুমি রাই জীবিত অবস্থায় ফিরে এলে ওই অপারেশন থিয়েটার থেকে, বলো তো? সেটা তো রীতিমতো তোমার জন্য মরণ ফাঁদ ছিল। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দিদি ভাই তুমি বরঞ্চ রেস্ট করো, তুমি তোমার মেয়েকে কোলে তুলে নাও, আমি বরঞ্চ বাকিটা সবাইকে এক্সপ্লেন করছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আঙ্কাল আসলে রাই দিদিভাইয়ের কোনো মতে বেঁচে ফেরাটা হতো না যদি আন্টি ও রাই দিদিভাইকে ঠিক ইঞ্জেকশনটা পুশ করতো। আন্টি যে ইঞ্জেকশনটা রাই দিদিভাইকে পুশ করেছে সেটা নিতান্তই একটা অপ্রয়োজনীয় ইঞ্জেকশন ছিল, এবং এতে করে রাই দিদিভাইয়ের প্রেশারটা যদিও একটু বেড়ে গিয়েছে, কিন্তু তার ফলেও রাই দিদিভাইয়ের উপরে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারেনি এবং রাই দিদিভাই খুব একটা বেশি শরীর খারাপ হয়নি ওই ইঞ্জেকশনটা পুশ করার ফলে। আসলে আন্টি ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছে। আন্টি যখন কিনা সেই নার্সটাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকেছে না, তার আগে আন্টির একটু সিসিটিভি ক্যামেরাটার দিকেও চোখ দেওয়া উচিত ছিল, কারণ অপারেশন থিয়েটারে কিন্তু সিসিটিভি ক্যামেরাটা ছিল উপস্থিত এবং সেই গেটে থাকা সেই ক্যামেরার মধ্যেই আন্টিকে সঙ্গে করে নিয়ে যে নার্সরা ঢুকছিল তাদেরকে আমরা লোকেট করে ফেলি, এবং সেই সিসিটিভি যে ক্যামেরার রুমটা আছে সেখান থেকে আমাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সেই অপারেশন থিয়েটারে তাদের অনুপস্থিতিতে নাকি দুজন মানুষ ঢুকেছে যে কিনা রাইকে ভুল ইঞ্জেকশন পুশ করার চেষ্টা করেছে, এবং এতে করে রাইয়ের দিদিভাইয়ের সঙ্গে হাতাহাতি হয় এবং সেই সময় রাই দিদিভাইয়ের শরীরে ইঞ্জেকশনের যে বেশি অংশটুকু ছিল সেটা ছিটকে পড়ে যায় এবং কিছুটা অংশ রাই দিদিভাইয়ের ভেতরে পুশ করা হয়। ঠিক সেই মুহূর্তে রাই দিদিভাই কপাল ধরে বেঁচে যায়, এবং অপারেশন থিয়েটারে ঢোকার পর আমরা যখন রাই দিদিভাইকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা মিরাকেল ঘটে যায়। বলতে পারো যে এটা ঈশ্বরের আশীর্বাদ যে রাই দিদিভাইকে নতুন জন্ম হয়তোবা রাই দিদিভাইকে ঈশ্বর দিতে চেয়েছিল ও তার এই মেয়েকে নিয়ে, তার জন্য হয়তোবা এই লক্ষ্মী পৃথিবীতে আসে এবং এই লক্ষ্মী আসার সাথে সাথে রাই দিদিভাই নতুন জীবন ফিরে পায়। এবং আন্টি শত চেষ্টা করো কোনো মতে রাই দিদিভাই এবং রাই দিদিভাইয়ের গর্ভের সন্তান কাউকে কোনো মতে কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু আলটিমেটলি আন্টি যে ভুল কাজটা করেছে সেটাতে আন্টি উল্টারও বেশি ফেসে গিয়েছে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আমি কোনো মতে কোনো কথার উপরেই বিশ্বাস করি না, তোমরা সকল কথা ভুয়া বানোয়াট বলছো যাতে করে কিনা আমার ছেলের নজর আমাকে নিচে নামিয়ে দিতে পারো। তোমরা এসব করে কী পাবে বলো তো? রাই তুমি কিন্তু এই অকারণে অশান্তিগুলো করে তুমি কিন্তু রীতিমতো একটা মায়ের কাছ থেকে তার ছেলেকে দূর করে দেওয়ার চেষ্টা করছো, এতে করে কিন্তু তুমি তোমার সংসার জীবনে কোনো মতেই ভালো থাকতে পারবে না। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম, একটা মায়ের অভিশাপ লাগবে তোমার উপরে এবং তাতে করে কিন্তু তোমার সংসারটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে আমার সংসার জ্বলে পুড়ে ছারখার হবে কি হবে না তা তো আমি জানি না, কিন্তু এই সকল নোংরা অপকর্মের পর আপনার কি শাস্তি হবে সেটা বরঞ্চ আমি অনির্বাণের উপরেই ছেড়ে দিলাম। অনির্বাণ, এবার নিশ্চয়ই আমি আশা করবো যে তুমি অকারণে ডক্টরসদেরকে না দোষে, নিজেকে না দোষে তুমি নিশ্চয়ই যে আসল অপরাধী তাকে দোষবে, যে কিনা তোমার সন্তান এতটা কাছ থেকে ক্ষতি করার চেষ্টা করছিল, তার যদি কোনো রকম কোনো সুষ্ঠু শাস্তির ব্যবস্থা তুমি না করো তাহলে আমি কিন্তু বাড়িতে আর কোনো মতেই থাকবো না, কারণ এক ছাদের তলে আমার সন্তানের খুনিকে আমি কোনো মতেই এই বাড়িতে দেখতে চাই না, কারণ তাকে এই বাড়িতে মানে আমার সন্তানের 24 ঘন্টা ক্ষতির একটা আশঙ্কা থাকবে। তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।